Welcome back to my new blog. So hello guys, welcome back to my YouTube channel Mishtu MSD Creative Truth. তো আজকে স্যাটারডে, আজকে সাংঘাতিক গরম। তো আমি এখন গাড়িতে বসে আছি, গাড়িটা পরিষ্কার করলাম। অনেক দিন হয়েছে গাড়িটা গ্যারেজে ঢুকেছে, তারপর থেকে পরিষ্কার করা হয়নি, খুবই নোংরা হয়ে গেছে। আমাদের বাড়িটা যেহেতু মেন রাস্তার পাশেই, তাই খুব ধুলো ওড়ে, একদম গাড়িটার অবস্থা ছিল না। পরিষ্কার করে এখন আমার এই হালত। তো আজকে গাড়িটা পরিষ্কার করার কারণ হলো আমি আজকে বেরোবো ঠিক বিকেলবেলা। আমি যেহেতু তিনসুকিয়া থাকি, তো এখানে একটা খুব সুন্দর জায়গা আছে মাগুরি বিল, তো সেখানে আমি যাব। আমার সাথে আরেকজন যাবে, আপনারা চিনেন হয়তো সকলেই, রাজবীর দাস। তার একটা ইউটিউব চ্যানেলও আছে, খুব ভালো ব্লগার। আপনারা চাইলে ওকে সাবস্ক্রাইব করতে পারেন, অবশ্যই করবেন, চাইলে নয় অবশ্যই করবেন। আপনি ওর ইউটিউবের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো যখন বেরোবো আপনারাও দেখবেন যে কি আছে সেখানে, জায়গাটা কেমন। তো কন্টিনিউ করা যাক। আর অবশ্যই যারা নতুন আমার চ্যানেলে আমার ভিডিওগুলো দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন আমার ব্লগগুলো যখন আমি আপলোড করব যেন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর অবশ্যই পাশে থাকবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব তো করতেই হবে, নাহলে কি করে পাবেন আমার তো সুন্দর সুন্দর ভিডিওগুলো। তো আমি পরবর্তীতে চাইছি কিছু নতুন নতুন ভিডিও আনতে। তো অবশ্যই আপনারা যদি পাশে থাকেন তাহলেই সম্ভব হবে, না হলে তো কি বলবো আর। আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা বেরিয়ে পড়লাম মাগুরি বিল যাওয়ার উদ্দেশ্যে। এটা বাইপাসের রাস্তা, তো আমি গাড়িটা নিয়ে কোর্তিনালি হয়ে বেরিয়েছিলাম, তো আমি বাইপাস হয়ে এখন যাব। আমার সঙ্গে রয়েছে রাজবীর দাস, ট্রাভেল ব্লগার হয়। আমি প্রথমেই বলেছিলাম যে আমার সঙ্গে একজন যাবে, তো আমি তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব করে, তো আপনারা দেখবেন। আর অবশ্যই ওকে সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। আমরা বরগুড়ি হয়ে ঢুকেছি, এই প্লাস্টিক পার্কটা পার করলাম। তো এখানে গুইজান হয়েও আসা যায়, কিন্তু আমরা বরগুড়ি রাস্তা দিয়ে ঢুকেছি। এখানে আমরা পেয়েছি ডিব্রু-সৈখোয়া ন্যাশনাল পার্কে যাবার রাস্তাটাও। এটা বরগুড়ের ভিতর দিয়ে আসলে একটা গ্রাম এলাকা, জায়গাটা খুবই সুন্দর, একদম শান্তশিষ্ট জায়গা। আর বিকেলের সময় সানসেট হয়, তো এই সময়টা গ্রাম সাইডে আসলে জায়গাটা খুবই সুন্দর লাগে। আপনারাও জানেন, যারা গ্রাম সাইডে থাকেন তারা বুঝবেন যে বিকেলবেলা সময়টা খুবই সুন্দর লাগে দেখতে। পরিবেশ খুবই শান্ত থাকে, মানুষ যারা থাকে রাস্তায় নিজের মনে আপন মনে কাজ করে যায়। একবার এই জায়গাটার দৃশ্যটা দেখুন, খুবই মনোরম, খুবই শান্ত। এখন আমরা পেয়ে যাব, এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন সেই ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে মাগুরি বিলের। এই সেই রাস্তা, মাগুরি বিল আমরা পেয়ে গেছি। তো দেখুন আপনারা, এখান থেকে সেই বিলটাও নজরে আসছে, আর এই ভিউ পয়েন্টটা নতুন করে বানানো হয়েছে, বেশি দিন হয়নি। এই সেই বিলটা দেখুন, খুবই সুন্দর। এখন সূর্য যেহেতু অস্ত যাওয়ার সময়, তাই এখানে পরিবেশটা আজকে খুব সুন্দর হয়ে আছে, খুবই শান্ত। একবার শুধু জায়গাটা দেখুন, কি সুন্দর দৃশ্য। যারা আমার মতন এমন নদী, নৌকো, বিল পছন্দ করে, তো তাদেরও কি জানি জায়গাটা খুবই ভালো লাগবে। আমার তো এখানে এসে আর যেতে ইচ্ছে করছে না। আমাদের আসামের ন্যাচারাল বিউটি এটা, তো আমার মনে হয় এটা বাইরের দেশের দৃশ্যকেও হার মানাবে। শীতের সময় এখানে খুব সুন্দর সুন্দর পরিযায়ী পাখিগুলোও দেখা যায়,
আপনারা চাইলে আসতে পারেন, দেখবেন এখানে ঠান্ডার দিনে এখানে যেহেতু কুয়াশায় ঢাকা থাকে বিলটা, এখানে খুব সুন্দর সুন্দর পাখি দেখা যায়, পদ্ম ফুল ফুটে থাকে। See the view guys, খুবই সুন্দর জায়গা। আজকে অনেক দেরি হয়ে গেছে, আসলে আমরা রাস্তা ভুলে গেছিলাম, তো আমি আরেকদিন এই জায়গাটার ব্লগ বানাবো। তো একটু জলদি আসবো, এখানে সানসেট যখন হয় খুব সুন্দর দেখায় জায়গাটা। আর নেক্সট দিন আসলে বোটিংও করবো, তো আপনাদেরকে দেখাবো। জায়গাটা খুবই সুন্দর, ঠিক সেই মধ্যখানটাতে গিয়ে ফটো তোলা যায়। এই বোটগুলো বিলের একদম মধ্যখানে যায়, তো আমরা জিজ্ঞেস করেছিলাম যে কত করে নেয়, তো বোটগুলোর ভাড়া বললো 700 টাকা করে নেয়। এই বিলটার মধ্যখানে একটা পাড়ের মতন জায়গা আছে, সেখানে যাওয়া যায় পার করে। সেখানেও গিয়ে অনেকে ড্রোন দিয়ে শ্যুট করে, ফটো তোলে, খুবই সুন্দর হয় এখানে। আমি অনেক শ্যুট দেখেছি, খুবই সুন্দর। তো আমার এতদিন ধরে আসার ইচ্ছা ছিল, আজকে আসলাম, এখন তার ফিরে যেতে ইচ্ছে করছে না। এটা হচ্ছে সেই ভিউ পয়েন্ট, আমি প্রথমে ঢুকবার সময় দেখিয়েছিলাম। তো আমি এখন উঠছি, এখানে উঠে দেখি কেমন দেখায় এখানে উপর থেকে। তো দেখুন এখানে জায়গাটা উপর থেকে খুবই সুন্দর দেখাচ্ছে। এমন মনোরম দৃশ্য কোথায় পাওয়া যায় বলুন। তো এবার তো যেতে হবে বাড়ির দিকে, সন্ধে হয়ে গেছে, একটু করে অন্ধকার হয়ে যাবে। আর এই জায়গাটা খুবই রিজার্ভ জায়গা, তো আমরা এখন বেরিয়ে যাব। আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো এই শেষ, আমি আরেকদিন আসবো। সো টাটা, বাই বাই।